আপনাদেরকে ইনফরমেশন জানাইতে আসছি, আর কিচ্ছু না। জি জি, একটু ইয়া জি করবেন। আচ্ছা আপু, আমরা তাহলে শুরু করি, হ্যাঁ? জি, আমরা অবশ্যই। লাইভে যাচ্ছি এখন ফেসবুকে। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম, শুভরাত্রি। টেক্সটাইল টাইমস প্রেজেন্ট দ্য লিডারশিপ আওয়ার ক্যাম্পাস এডিশনের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মাহাদি কাসুল্লাহ সাইদ, আজকের অনুষ্ঠানের হোস্ট। আজকের এই বিশেষ পর্বে আমরা আলোচনা করব বাস্ট বিজনেস ক্লাব সম্বন্ধে। আহ, আমরা তাদের কিছু তরুণ নেতৃত্বের সাথে কথা বলবো, যারা তাদের নেতৃত্বের মাধ্যমে, তাদের কাজের মাধ্যমে কিছু ব্যতিক্রম তারা তৈরি করেছে। আজকে আমরা দুইজন গুরুত্বপূর্ণ অতিথিকে পেয়েছি, যারা বাফ বিজনেস ক্লাবের নেতৃত্ব দিচ্ছেন। চলুন আমরা তাদের সাথে পরিচিত হইনি। আজকে লাইভ অনুষ্ঠানে আমাদের সাথে আছেন বাফ বিজনেস ক্লাবের হেড অফ মিডিয়া এন্ড কমিউনিকেশন আফান বিন রফিক ভাই। আসসালামু আলাইকুম ভাই, আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদের দেওয়ার আসসালামু জন্য আলাইকুম খুবই ভাইয়া। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাইয়া। আরো আছেন আমাদের সাথে আরো আছেন আমাদের সাথে বাফ বিজনেস ক্লাবের সেক্রেটারি অফ মিডিয়া এন্ড কমিউনিকেশন ফারিয়া আনোয়ার আপু। আসসালামু আলাইকুম ভাইয়া। ধন্যবাদ আপু, আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদের দেওয়ার জন্য। আজ আমরা তাদের কাছ থেকে শুনবো বাফ বিজনেস ক্লাবের কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা সহ আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদি। তাই সময় নষ্ট না করে আমরা সরাসরি মূল আলোচনা চলে যাওয়া যায়। প্রথমে ভাইয়াবু, আপনাদের কাছে প্রশ্ন। আহ আপনারা বাফ বিজনেস ক্লাবের শুরুটা কিভাবে করেছেন এবং কি উদ্দেশ্যে নিয়ে শুরু করেছিলেন? ভাইয়া, আপনার কাছ থেকে বলুন। ভাইয়া, শোনা যাচ্ছে? জি জি ভাইয়া। আচ্ছা, মেইনলি আমাদের বিএফসি বিজনেস ক্লাব শুরু হয় 2013 সালে। মেইনলি উদ্দেশ্য ছিল আমরা পড়াশোনার পাশাপাশি যাতে আমাদের নিজেদের এক্সট্রা কিছু কারিকুলাম অ্যাক্টিভিটিস গুলাকে ডেভেলপ করতে পারি, এর পাশাপাশি আমরা যাতে কর্পোরেট ওয়ার্ল্ডের সাথে নিজেদেরকে পরিচয় করাইতে পারি। মেইনলি এই দুইটা উদ্দেশ্য নিয়েই 2013 সালে আমাদের বিএফটি বিজনেস ক্লাব প্রতিষ্ঠা হয়। আচ্ছা, খুবই সুন্দর লাগলো, আপনার এগুলো শুনে চমৎকার। আর আপুর কাছ থেকে জানতে চাই, আপনারা ব্যক্তিগত ভাবে কিভাবে ক্লাবের সাথে যুক্ত হলেন? আপনাদের ফার্স্ট ইন্সপিরেশনটা কি ছিল? প্রথমত আমরা দুজনই হচ্ছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের স্টুডেন্ট। তো প্রথমে ভেবেছিলাম যে ক্লাস করব, নর্মালি বাসায় আসব। কিন্তু বিশ্বাস করেন, একটা পর্যায়ে মনে হলো যে আমার মতো আরো বহু মানুষ আছে যারা বিবিএ নিয়ে পড়ছেন। তো আমাকে কিভাবে একটু ইউনিক দেখাতে হয়, অথবা আমার যে এইসব কোয়ালিটিস আছে এটা আমি মানুষকে কিভাবে বুঝাবো। তো তখন আমাদের কাছে আমাদের সিনিয়ররা আসেন, আমাদেরকে বলেন যে আমরা ক্লাব করছি। বিশেষ করে প্রথমে আমরা ইন্টারেস্টেড ছিলাম না, কারণ ক্লাবের বিষয়ে তেমন কিছু জানতামও না, আর ইন্টারেস্ট খুব কম ছিল। পরে আমাদেরকে তারা বলেন যে আপনারা যে বিভিন্ন কাজ করতেছেন, আপনাদের সবারই কিন্তু ডিগ্রি সেম। আপনি কিভাবে আলাদা হবেন, জি জি। কিভাবে একজনকে নিজের মতো করে প্রতিষ্ঠিত হবেন, সেসব ক্ষেত্রে আপনার ক্লাবের অ্যাক্টিভিটিস হচ্ছে প্রয়োজনীয়। তো এই অ্যাক্টিভিটিস গুলো দ্বারাই আপনি নিজেকে এক্সপ্লোর করতে পারবেন যে হ্যাঁ আমি এটা পারি, আমি ওইটা পারি। তো ওই কারণেই মনে হলো যে আচ্ছা দেখি, দেখা যাক কি করা যায়। বিশেষ করেন প্রথম প্রথম একটু কাজ করছি, পরে মনে হলো আল্লাহ অনেক প্রেশার হয়ে যাচ্ছে, কিন্তু আস্তে আস্তে বিশ্বাস করেন নিজের মধ্যে পরিবর্তন দেখতে পাই। দেখতে পাই যে হ্যাঁ আসলে কাজ করে অনেক কিছু শিখছি, আর নিজের একটা মানে আছে না ডেভেলপমেন্ট, তো ওইটাও লক্ষ্য করা যায়। এই জন্যই আসলে জয়েন করা। এখন তো এটা আলহামদুলিল্লাহ কাজ করছি। চমৎকার আপু, আপনার এক্সপ্লেনেশনটা সুন্দর লাগলো। আর ভাইয়ের কাছে একই প্রশ্ন, কিভাবে যুক্ত হলেন এবং ফার্স্ট ইন্সপিরেশনটা কি ছিল? আচ্ছা, আমিও একেবারে যে সময় ফার্স্টে ইউনিভার্সিটিতে ভর্তি হই, সো আমারও খুব ইচ্ছা ছিল যে আমি জাস্ট ক্লাস করব, বাসায় চলে আসবো, শেষ, এতটুকুই হচ্ছে আমার ইউনিভার্সিটি। বাট সেম অ্যাজ ইউজুয়াল আমাদের সিনিয়র ভাইয়ারা যে সময় আসে, তখন হচ্ছে আমরা দেখতে পাই যে মানে ভাইয়ারা কি কি কাজ করতেছে। তো আমরা ওই টাইমটাতে আমরা দেখতাম যে আমাদের প্রিভিয়াস ভাইয়ারা যারা ছিল, যারা ক্লাবের বিভিন্ন পজিশন হোল্ডার ছিল, সো ভাইয়ারা ইউনিভার্সিটি থেকে বের হওয়ার সাথে সাথেই খুব মানে ভালো ভালো পজিশনে জব পেয়ে যাচ্ছে। সো কিন্তু অন্যান্য যারা ক্লাব ক্লাব করতো না, মানে জব পেতো না এমন না, হয়তোবা তাদের তুলনায় কিছুটা অন্য সেগমেন্টে কাজ পেত।
সো এই জায়গাটা আমাকে মেইনলি ইন্সপায়ার করে যে না, আমি যদি নিজেকে কিছু কোনো একটা জায়গায় নিয়ে যেতে চাই, তাহলে মেইনলি আমি আমি যদি ক্লাবে যদি জয়েন হই, হয়তোবা আমি আমাকে নিজেকে পরিবর্তন করতে পারবো। সো এই জায়গাটা থেকে আমার মেইনলি এই ক্লাবে জয়েন হওয়া, এন্ড আলহামদুলিল্লাহ এখন এই পজিশনে আছি। চমৎকার ভাইয়া। আপনাদের কাছে আমার নেক্সট কোয়েশ্চেন, বাসের অন্যান্য ক্লাবের সাথে আপনাদের বিজনেস ক্লাবের ইউনিকনেসটা কোথায় ভাইয়া? আপু আপনার কাছ থেকে শুরু করি। আমি বলি, আমাদের আলহামদুলিল্লাহ বিজিএম ইউনিভার্সিটিতে অলরেডি অনেকগুলি ক্লাব, আর প্রত্যেকটি ক্লাবই কিছু না কিছু নিয়ে কাজ করে। আমাদের ক্ষেত্রে বিউসি বিজনেস ক্লাব আসলে কাজ করে লিডারশিপ নিয়ে, কারণ আমরা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের স্টুডেন্ট। ভবিষ্যতে যে যাতে চাকরির পিছে না দৌড়িয়ে আমরা যাতে এন্টারপ্রেনর হতে পারি, উদ্যোগ নিজে নিতে পারি, নিজের মধ্যে ওই রিস্ক নেওয়ার, ওই মানুষকে নিয়ে কাজ করার যে উদ্যোগটা, ওটা যাতে আমাদের মধ্যে থাকে, এটা নিয়েই আসলে আমাদের বিজনেস ক্লাব কাজ করে যাচ্ছে। তো হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি অবশ্যই বলবো এটাই আসলে আমাদের ইউনিকনেস, যে আমরা মানুষের লিডারশিপ কোয়ালিটিটাকে নিয়ে কাজ করি। আর এটাতেই আমরা জোর দেই যে হ্যাঁ, আপনি পারবেন, আপনি অন্যকে নিয়েও পারবেন। চমৎকার আপু, সুন্দরভাবে করেছেন। ভাইয়ের কাছে একটি প্রশ্ন, কি ইউনিকনেসটা আপনার দৃষ্টিতে বিজনেস ক্লাবে আপনাদের? আচ্ছা, ইউনিকনেস বিষয়টা মেইনলি সেমই, আমরা মেইনলি লিডার ক্রিয়েট করার জন্যই কাজ করি। আমি জাস্ট একটা ছোট্ট লাইন অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যেহেতু আমরা বিজনেস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, সো দিন শেষে হয় আমরা আমরা নিজেরাই কোনো বিজনেস করব, অথবা কোনো একটা কোম্পানির কিন্তু ম্যানেজমেন্ট লেভেলে আমরা কাজ করব। সো অবশ্যই আমাদের ভিতরে এই লিডারশিপ কোয়ালিটিটা থাকতে হবে। সো আমরা যে সময় ফার্স্ট দিন ইউনিভার্সিটিতে আসি, তখন কিন্তু আমাদের মধ্যে এই জিনিসটা থাকে না। সো বিএফটি বিজনেস ক্লাব অলওয়েজ ট্রাই করে যে ইন্ডাস্ট্রি লেভেলে গিয়ে যাতে আমরা কোনো উম, মানে খারাপ কিছু ফেস না করি বা আননোন কিছু ফেস না করি, নিজেদেরকে যাতে ওইভাবে ক্রিয়েট করে যেতে পারি, এটাই আমাদের মেইন উদ্দেশ্য। চমৎকার ভাইয়া, আপনাদের কথাগুলো থেকে বুঝতে পারলাম আপনাদের বিজনেস ক্লাবের ইউনিকনেসটা চমৎকার। আপনাদের কাছে আমার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, আপনারা কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সময় কিভাবে কালেক্টিভ ডিসিশন মেকিংটা করেন? ইনি কোনো পার্টিকুলার মেথড কি আপনারা অ্যাপ্লাই করেন? আমাদের ক্ষেত্রে কি ভাইয়া হয়, আপনার কাছ থেকে। ও আচ্ছা আপনি শুরু করেন, আপনি শুরু আচ্ছা, করেন, জি সমস্যা নেই। আচ্ছা, আমাদের ক্ষেত্রে কি আপনি হয়, শুরু করেন, আমাদের একটা বড় কমিউনিটি আছে, সবাই এটা লেভেলে কাজ করছেন। তো অবশ্যই আমাদের সিদ্ধান্তগুলো ডেমোক্রেটিক ওয়েতেই হয়, আমরা সবাই মিলে বসি। মনে করেন কোনো টপিক নিয়ে কাজ হচ্ছে, যেমন আমাদের রিসেন্ট যে ইভেন্টটি নিয়ে, তো সেখানে তো অনেক কাজ। তো এখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় আমরা সবাই মিলে বসি, প্লাস আমাদের অ্যাডভাইজার স্যাররা আছেন, তাদের সাথে আমরা সিদ্ধান্ত নেই, আমাদের বিভিন্ন আইডিয়া শেয়ার করি। আমাদের যারা জুনিয়ররা আছে, কারণ বিশ্বাস করেন ওদের কাছ থেকে যেসব ইউনিক আইডিয়াস আসে, ওগুলো আমরা চিন্তাও করতে পারি না। তো ওই যে সবাই মিলে বসে একটা ডিসকাশনের মাধ্যমে কোনো সলিউশন বার করা, এটাই আমরা করে থাকি। হ্যাঁ, কিন্তু সেই ক্ষেত্রে যেমন আপনার কিছু গুরুত্বপূর্ণ আপার লেভেলের ডিসিশন থাকে, সেই ক্ষেত্রে সেগুলো এক্সিকিউটিভ প্যানেলটাই নেয়। কিন্তু হ্যাঁ, এমন না যে কাউকে জানায় না, না জানায় করা হচ্ছে, অবশ্যই জানিয়ে সবাইকে মানে সিদ্ধান্তটা বুঝিয়ে তারপরে নেওয়া হয়। চমৎকার আপু, সুন্দর। ভাইয়ের কাছে আমার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, আপনারা কোন সফট স্কিল গুলো ছাত্রদের মাঝে বেশি উন্নত করার চেষ্টা করেন? আচ্ছা, মেইনলি আমরা ফোকাস করি, যেহেতু আমাদেরকে কর্পোরেট লাইফে যেতে হবে দিন শেষে। সো আমরা ট্রাই করি যে আমরা যে সময় কর্পোরেট লাইফে ঢুকবো, তখন আমাদের কি কি স্কিল গুলা মেইনলি প্রয়োজন। যেরকম হচ্ছে আমাদের মাইক্রোসফটের ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল, এই জিনিসগুলো কিন্তু আমাদের যে কোনো ধরনের জবের ক্ষেত্রে খুব বেশি প্রয়োজন। সো আমরা সবসময় এটাই ট্রাই করি যে আমরা যাতে এই বিষয়গুলোকে বেশি ফোকাস করতে পারি। কেউ যদি পারে তাহলে আমরা ট্রাই করি তাকে দিয়ে আরো সেটা বেটার করার জন্য, বা কেউ যদি না পারে আমরা ট্রাই করি তাকে হচ্ছে সেটা শিখিয়ে দেওয়ার জন্য, যাতে ফিউচারে গিয়ে কোনো প্রবলেম ফেস না করে।
চমৎকার ভাইয়া। আপু কি কোনো কিছু অ্যাড করতে চাচ্ছেন ভাইয়ের সাথে? আম, এখানে আমি যদি কিছু অ্যাড করি, তাহলে যদি স্পেশালি সফট স্কিল নিয়ে বলি, তাহলে আমরা যেটা নিয়ে কাজ করি, যেটা আমি বললাম আমাদের একটা বড় কমিউনিটি আছে, আমরা সেটাকে ফ্যামিলি হিসেবেই নেই। তো টিম ওয়ার্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপরে আপনার কমিউনিকেশন। বিশ্বাস করেন, প্রথম প্রথম যখন আমরা জয়েন করি, কথা বলতেও একটু হেজিটেন্ট ফিল হইতো। মনে হচ্ছে আচ্ছা আমি এটা বলবো, আদৌ কি আমার কথা শুনবে? এই যে কমিউনিকেশন, এই স্কিলসটা, এটাও কিন্তু আমাদের বিভিন্ন কাজ কারবারের মাধ্যমে, তারপরে আমরা যে কথা বলছি, এই যে এখনই কথা বলছি, এই কথা বলার যে স্কিলটা, এটাও কিন্তু একটা সফট স্কিল। তো এগুলো সবকিছু নিয়েই আমরা কাজ করি। আমরা স্টুডেন্টদেরকে ইন্সপায়ার করি যে আমরা কিন্তু আগে কথা বলতে পারতাম না, বিশ্বাস করেন। আগে কথা বলার আগে অনেকবার ভাবা লাগতো যে আচ্ছা, আমি যেটা বলতেছি এটা ঠিক আছে কিনা, আমি যেটা বলতেছি মানুষ বোর হচ্ছে কি। মানুষকে, মানুষের অ্যাটেনশনটা ধরে রাখার মতো ওই স্কিলটাও আমরা চেষ্টা করি যে আমাদের যারা আছেন, যারা জুনিয়র আছেন, যারা আরো আসবেন, তাদেরকে শেখানোর। অপরচুনিটিস অনেক থাকে। এখন সেই হিসাবে আপনাকে বেছে নিতে হবে যে আপনি কিসে ভালো, আপনি কোনটাতে কাজ করতে চান। তো হ্যাঁ, অবশ্যই আমরা কাজ করে থাকি। যারা ইন্টারেস্টেড তারা আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো জায়গায় আছে। খুবই সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন আপু, চমৎকার। আপনাদের আহ সাথে যেন স্টুডেন্ট আরো স্কিল শিখতে পারে এই কামনা। আর আপনাদের কাছে আমার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই যে যে সম্প্রতি আপনারা একটা ইভেন্ট করতে যাচ্ছেন, বাফট ন্যাশনাল এন্টারপ্রেনারশিপ এক্সপো 2.0 নাম। এই অনুষ্ঠানটা আপনার কি কি নিয়ে, উদ্দেশ্যটা কি, যদি বিস্তারিত আপনারা দর্শকদের মাঝে বলেন। ভাইয়া থেকে শুরু করি। আচ্ছা, আমাদের মেইনলি এই বিএফটি ন্যাশনাল এন্টারপ্রেনারশিপ এক্সপো আমরা সেকেন্ড টাইমের মতো লঞ্চ করতে যাচ্ছি ডিসেম্বরের 13, 14, 15 তারিখে। সো এই ইভেন্টটা লঞ্চ করার আগে আমাদের একটা মেইন লক্ষ্য উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে আমরা স্টুডেন্ট অবস্থায় অনেকে বিভিন্ন ধরনের বিজনেস শুরু করি, কিন্তু আমরা বিভিন্ন ল্যাকিংস এর ফেস করি। যেরকম আমাদের হয়তো ফিনান্সিয়াল ল্যাকিংস থাকে, বা আমাদের মার্কেটিং এর প্রবলেম থাকে, বা আমরা একটা কাস্টমার বেস পাই না। কিন্তু আমরা যতটুকু আমাদের কাছে আছে আমরা ততটুকু নিয়ে শুরু করি। বাট আমরা যে সময় প্রবলেম গুলো ফেস করি, কয়েকদিন পর গিয়ে দেখা যায় যে আমরা বিজনেসটা রান করতে পারি না। সো এই প্রবলেম গুলা যাতে আমরা আমাদের স্টুডেন্ট লাইফে যাতে মানুষ ফেস না করে, স্টুডেন্টরা যাতে ফেস না করে, তো স্টুডেন্টদের জন্য একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করে দেওয়ার জন্য মেইনলি আমাদের এই প্রোগ্রামটা নামানো। আহ, কারণ এখানে হয় কি, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, বিভিন্ন কলেজ থেকে এবং আদার্স আরো অনেক মানুষ কিন্তু এখানে এট এ টাইম একসাথে গ্যাদারিং হয়। সো আপনি নর্মালি খেয়াল করবেন যে আপনি একটা ব্র্যান্ডের শপ থেকে বা একটা নর্মাল দোকান থেকে যদি একটা কিছু কিনেন, আপনার যদি সেটা পছন্দ হয়ে যায়, আপনি কিন্তু নেক্সট টাইম আবার সেই পেজ থেকে বা সেই দোকান থেকে আবার পারচেস করবেন। সো এই যে স্টুডেন্ট অবস্থায় যাতে মানুষ তার নিজের ব্র্যান্ডিংটা করতে পারে, এই জন্য মেনলি আমরা এই স্পেসটা তাদের জন্য ক্রিয়েট করে দেওয়ার জন্য মেনলি আমাদের ইভেন্টটা। সো আলহামদুলিল্লাহ সাকসেসফুলি আমরা ফার্স্ট টাইম ইভেন্টটা খুব সুন্দরভাবে করছি। আর সেকেন্ড টাইমের কথা যদি আমি বলি, সো আমি চাবো যে ফারিহা আপু বাকিটা একটু, সেকেন্ড টাইম আমরা কি করতে যাচ্ছি, কি কি নতুন আসতেছে, এটা একটু আপু ডিসক্রাইব করে দিক। আম, আচ্ছা, তো আমরা, বিশ্বাস করেন, এই আইডিয়াটা কিন্তু খুবই রিসেন্ট। আমরা এই বছরের জানুয়ারিতেই আমাদের ফার্স্ট এক্সপোটা করেছিলাম। সেটা খুবই সিম্পলি করেছিলাম। ওইবারে আমাদের সাথে কাজ করেছিলেন হাল প্রাইস, কারণ আমরা 2 দিন ব্যাপী কাজ করছিলাম। তো 2 দিন ব্যাপী এমন তো হবে না আমি অডিয়েন্সকে, এখন আপনি অ্যাজ এ পার্টিসিপেন্ট এন্টারপ্রেনার আছেন, তারা তো কাজ করছে, কারণ অডিয়েন্সের জন্য কিছু করা লাগবে, তাই না? ওদেরকে কি খালি ঘুরাবো বলেন? তো ওদের জন্য আমরা অ্যারেঞ্জ করেছিলাম হাল প্রাইসের সাথে। তো সেটা ছিল। এবার আমরা আমাদের কমিউনিটি পার্টনার টেডেক্স উত্তরের সাথে আছি। তারা, আপনি হয়তোবা অলরেডি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখেছেন যে একটা অ্যামেজিং স্পিকার লাইন আপ আছে। জি। তো ওইটার সাথে এখন অডিয়েন্সদের জন্য সেই হিসেবে আমাদের, আপনি নর্মালি দেখবেন আমাদের অনেক প্রোগ্রামস হয় যেখানে এন্টারপ্রেনাররা আসে, যারা ইন্ডাস্ট্রি প্রফেশনাল, তারা কথা বলে। সেখানে কিন্তু একটা খুবই মানে বিগেস্ট, মানে বড় একটা অ্যামাউন্টের টিকিট থাকে। আমরা সেই হিসাবে টিকিটের অ্যামাউন্ট যদি আপনি দেখেন, রিসেন্টলি বিভিন্ন ক্যাটাগরিজ আছে, তো ওগুলাতে আপনি অবশ্যই ইনভেস্ট করে, এখানে জিনিসটা কি,
আপনি যদি কিছু পেতে চান একটু তো খরচ করতে হবে, এটা একদিন। এটা হচ্ছে 13 তারিখের ইভেন্টের ব্যাপারে বললাম। এবার নর্মালি আমরা 14-15-তে স্টল বসবে। এখানে আমাদের স্টলের পাশাপাশি আমাদের কিছু কন্টেন্ট ক্রিয়েটার্স থাকবেন, কিছু গেস্ট থাকবেন, যাদেরকে নিয়ে আমরা বসবো, প্যানেল ডিসকাশনে বসবো। এবং এর পাশাপাশি থাকবে একটি কেস স্টাডি। এখন নর্মালি কি হয়, আমরা তো মানুষ, তাই না? ইদার প্র্যাকটিক্যালি শিখি, বুকিশ নলেজ আমাদের মাথায় তেমন ঢুকে না, মানে পড়ি এক কান দিয়ে পড়ি এক কান দিয়ে বের হয়ে যায়, এরকমই অবস্থা হয়। তো সেই হিসাবে আমরা কিন্তু মানুষকে দেখেও শিখি। মানুষ যখন পারফর্ম করে, সে কিভাবে করতেছে, আচ্ছা আমার বেলায় আমি এভাবে করবো, এটা কিন্তু আমাদের মাথায় কাজ করে। তো এই জন্যই কেস কম্পিটিশনটা রাখা। আমরা এর আগের বার তেমন কোনো ক্লাব কোলাবোরেশন করিনি। এবার আলহামদুলিল্লাহ আমাদের 15টা প্লাস ক্লাব কোলাবোরেশন হচ্ছে বাংলাদেশের বিভিন্ন অসাধারণ কিছু ক্লাবের সাথে। বিভিন্ন ক্লাব, যেমন আমি আমরা যে খালি ইউনিভার্সিটি ক্লাবের সাথে না, আমরা স্কুল কলেজের বিভিন্ন ক্লাবকেও রিচ করেছি। কারণ আপনি যদি এখন অনলাইনে দেখেন, এই নতুন জেনারেশনের স্টুডেন্টরাই কিন্তু এন্টারপ্রেনার হয়ে উঠে আসছেন। এরাই কিন্তু বিভিন্ন জায়গায় পড়াশোনার পাশাপাশি স্টল দিচ্ছেন, নিজের বিজনেস রান করতেছেন। তো এদের জন্যই কিন্তু আমাদের প্ল্যাটফর্মটা, যাতে তারা তাদের বিজনেসটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যায় যাতে মানুষ জানতে পারে যে হ্যাঁ, আমি স্টুডেন্টের পাশাপাশি এটা করছি। তো এই জন্যই এবার সেটার পাশাপাশি আমাদের সাথে আলহামদুলিল্লাহ বেশ কিছু গেস্ট রয়েছেন, এটা আমি সারপ্রাইজ না বলি। আপনারা যদি থাকেন অবশ্যই দেখতে পাবেন। আমাদের গেস্ট অ্যারেঞ্জমেন্টের মধ্যে কিছু অমায়িক মানুষ আছেন, যারা আসলে নিজে কিভাবে জিরো থেকে হিরো নিজে পর্যন্ত আসছেন সম্পূর্ণটা শেয়ার করবেন। আর লাস্টে এত আপনি দেখতে তো পাচ্ছেন ফর্মাল ইভেন্ট, তো শেষে হ্যাঁ, অবশ্যই হ্যাঁ। সেলিব্রেশন একটা আয়োজন আছে। আমরা সকলকে নিয়ে, সকল এন্টারপ্রেনর সবাইকে নিয়ে একটা কালচারাল প্রোগ্রাম করব। আলহামদুলিল্লাহ একটা সাফল্যর মাধ্যমেই শেষ হবে এই ইভেন্টটি। ধন্যবাদ আপু, অসংখ্য শুভকামনা আপনাদের আসন্ন ইভেন্টকে থ্যাংক নিয়ে, ইউ ভাই। যেন আপনারা Thank you ভাইয়া। একদম ভালো করে শেষ করতে পারেন। আর আপনাদের কাছে আমার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, আপনার বাফটের যে শিক্ষার্থীদের একাডেমিক লাইফে আপনাদের বিজনেস ক্লাবের কি কোনো বাস্তব প্রভাব ফেলে? ভাইয়া কোশ্চেনটা যদি ভাইয়া একটু থেকে শুরু আরেকবার করি। করতেন। বিউএফটি এর শিক্ষার্থীদের একাডেমিক লাইফে বিজনেস ক্লাবের কি ধরনের প্রভাব পড়ে? আচ্ছা ভাইয়া, যেহেতু আমি আগেই বলছিলাম যে আমরা মেইনলি কাজ করি যাতে আমরা ইন্ডাস্ট্রির সাথে একটা লিঙ্ক আপ ক্রিয়েট করতে পারি। সো আমরা যে সময় পড়াশোনার পাশাপাশি স্টুডেন্ট অবস্থা ভাইয়া আপনার কথাটা একটু পজিটিভ ইম্প্যাক্ট আটকে ক্রিয়েট, সো আসতেছে বোধহয়। প্র্যাকটিক্যাল লাইফে আমি বলতে পারি। হ্যালো ভাইয়া, শোনা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, জি শোনা যাচ্ছে, এবার এতক্ষণ ভাইয়া বলেন, কন্টিনিউ করেন। আচ্ছা ঠিক আছে। আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, আমরা যদি স্টুডেন্ট অবস্থাতে ইন্ডাস্ট্রি লিডারদের সাথে সরাসরি একটা কানেকশন, একটা কমিউনিকেশন ক্রিয়েট করতে পারি, এটা কিন্তু অবশ্যই আমাদের জন্য মানে খুব বেশি একটা পজিটিভ ইম্প্যাক্ট আমাদের প্র্যাকটিক্যাল লাইফের ক্ষেত্রে। সো আমি মানে ইজিলি বলতেই পারি যে অবশ্যই বিএফটি বিজনেস ক্লাব আমাদের প্র্যাকটিক্যাল লাইফে একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলতেছে। আমি যদি একটু অ্যাড ধন্যবাদ করি, ভাইয়া। যেটা আপনি বললেন আপু, আপনার একাডেমিক কাছে লাইফ নিয়ে। জি আপু, আম, আপনি বলেন, আপনার কাছে হ্যাঁ, আসছিলাম। যেহেতু ভাইয়া আপনি বলেন একাডেমিক লাইফ নিয়ে, আমরা স্টুডেন্ট নিয়ে কাজ করি। তো সেই হিসেবে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকে যে আমরা নিজেরাও কিন্তু স্টুডেন্ট, বিলিভ মি, আমাদের কিন্তু এখনো পরীক্ষা চলছে। কিন্তু এই জন্যই আমাদের লিটারালি আমরা এমন ভাবে অ্যারেঞ্জমেন্টটা করেছিলাম যে আমরা আমাদের এক্সামের আগেই সব কাজ শেষ করে ফেলবো, অ্যারেঞ্জ করে রাখবো, যাতে এক্সামের পর পরই আমরা ইভেন্টটা রান করতে পারি। তো ইভেন্টের মাঝখানে আপনার যে একাডেমিক হ্যাম্পারিং হবে এটা না, আপনার সবকিছুই চলে, আমরা ব্যালেন্স ক্রিয়েট করি। কারণ বিশেষ করেন একটা সফট, যেটা আপনি বলছিলেন সফট স্কিলের মধ্যে কিন্তু ম্যানেজমেন্টটা একটা ইম্পর্টেন্ট বিষয়। তো পরীক্ষার মাঝখানে তেমন প্রোগ্রাম থাকে না,
তো আপনি যদি মেনটেন করতে পারেন, আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত তেমন হয়নি যে ক্লাবের কাজের জন্য একাডেমিক প্রেশার হচ্ছে। এটা মেনটেন করতে হয় যে আপনি কাজ করতেছেন, আপনার সেলফ ডেভেলপমেন্ট করতেছেন, পাশাপাশি একাডেমিক পড়াশোনাও চলছে। ধন্যবাদ আপু, সুন্দর ভাবে আপনি এক্সপ্লেন করছেন। আহ, আপনাদের কাছে আমার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভাইয়ের কাছে, ইন্টার্নশিপ বা ক্যারিয়ার প্লেসমেন্ট নিয়ে আপনাদের ক্লাব কি কোনো কার্যক্রম করে থাকে? একটা সুন্দর প্রশ্ন ভাইয়া। সেটা হচ্ছে বর্তমান টাইমে আমরা যেসব ইন্ডাস্ট্রিদের সাথে কোলাবরেশন করতেছি, হোক সেটা স্পন্সরশিপ বা যে কোনো ধরনের কোলাবরেশনের সময় আমরা অলওয়েজ তাদেরকে অফার করি যে তাদের সাথে সাথে আমাদের এই কমিউনিকেশনটা, তাদের সাথে আমাদের রিলেশনশিপটা যাতে মানে একটা একটা ইভেন্টের মধ্যেই যাতে না সীমাবদ্ধ না থাকে। আমরা অলওয়েজ তাদেরকে বলি যে আমরা চাই আপনাদের সাথে সরাসরি কাজ করতে। সো অলওয়েজ আমরা মানে তাদেরকে এই অফারটাই করি যে আমরা যাতে তাদের থেকে মিনিমাম একটা ইন্টার্নশিপ অপরচুনিটি পাই। এটা যে কোনো কোম্পানি হইতে পারে। সো অলওয়েজ আমরা এটা ট্রাই করে আসতেছি আমাদের যাতে আমরা যে সময় আমাদের পড়াশোনা শেষ হবে আমাদের যাতে ইন্টার্নশিপের ক্ষেত্রে খুব বেশি একটা প্যারা নিতে না হয়। সো এটা আমরা ট্রাই করে যাচ্ছি। আপু যদি কিছু অ্যাড করতেন। আম, আমি যদি একটা এক্সাম্পল বলি, আমাদের খুব রিসেন্টলি প্রাইম ব্যাংকের সাথে একটা ইভেন্ট হয়েছে। এর পাশাপাশি বিভিন্ন ইভেন্টে আমরা জি। স্পন্সর, যেটাও বললো স্পন্সরশিপ, তারপরে আপনার পার্টনার, কো পাওয়ার্ড বাই অনেক কোম্পানিকে আমরা রিচ করি। আলটিমেটলি কি হয়, 10টার মধ্যে 5টা থেকে 6টা হয়তোবা এগ্রি করে যে হ্যাঁ আমরা আপনাকে স্পন্সর করব, হ্যাঁ আমরা আপনাদের সাথে কাজ করব। কিন্তু বাকি যারা কাজ করে না, তারা লিটারালি অফার করে যে আপনাদের তো স্টুডেন্টস আছে, তো অবশ্যই যাতে সেখান থেকে কেপেবল স্টুডেন্ট, কারণ আলটিমেটলি সবারই কিন্তু একটা কোয়ালিফাইড ওয়ার্কার লাগে, এমপ্লয়ি লাগে। তো তখন তারা বলে যে হ্যাঁ অবশ্যই আমরা আপনাদের এখান থেকে স্টুডেন্ট চাই। তখন সিভি ড্রপিং এর একটা অপশন থাকে, যেমন এই যে প্রাইম ব্যাংকের কথা বললাম, সেখানে সিভি ড্রপিং এর অপশন ছিল। বহু স্টুডেন্ট, গ্রাজুয়েট প্লাস যারা সামনে ইন্টার্নে যাবেন, তারা এখানে মানে আই থিঙ্ক 700+ সিভি ড্রপ হয়েছিল। তো সেখানে আলহামদুলিল্লাহ কয়েকজন হয়তোবা অলরেডি কল পেয়ে গেছেন, আর অলরেডি প্রসেস চলতেছে। তো এইরকম আপনার ইন্টার্নশিপ প্লাস ক্যারিয়ার প্লেসমেন্ট নিয়ে কাজ চলে যাচ্ছে। আমরা চেষ্টা করি, যেমন আমরা দুজনই কিন্তু এর পরের সেমিস্টারে ইন্টার্নশিপে জয়েন করব। তো সেই বিষয়ে বিশ্বাস করেন, অন্যরা যেরকম একটা প্রেশারের মধ্যে আছে যে আল্লাহ কি হবে, কাউকে তো চিনি না, কিভাবে কি করব, আমাদের মধ্যে জিনিসটা কি, আমরা কমিউনিকেশন করছি, আমরা অনেকের সাথে কাজ করছি। তো আছে একটা যে বিষয় যে হ্যাঁ হয়তোবা হয়ে যাবে, ওই একটা মানে শান্তি আছে। তো দেখা যাক, এটা থেকে তো ক্লাব কাজ করতেছেই, আর আমরা ইনশিওর করি যে স্টুডেন্টরা যাতে নিজেদের এই যে কাজগুলো, নিজেদের যে কমিউনিকেশনটা মানে বরাদ্দ রাখে। সুন্দরভাবে আপনি এক্সপ্লেন করেছেন, ধন্যবাদ আপু। এবার প্রশ্ন একটু ইন্টারেস্টিং, যে আপনারা কিভাবে জুনিয়রদের ক্লাব, যে ক্লাবিং যে কালচারটা আছে এই দিকে আপনারা করবেন, যে একাডেমিক প্রেশারের সাথে ব্যালেন্স রেখে ক্লাবিং করার বিষয়টা, ওইটা সম্পর্কে জুনিয়রদের আপনারা কি বলবেন? আপনার কাছ থেকে শুরু করি। আম, যেটা আমি আগে বললাম, প্রেশার থাকে, প্রেশার কিন্তু থাকবেই। এখন আপনি সেটা পড়াশোনার ক্ষেত্রে বলেন, কাজের ক্ষেত্রে বলেন, কারণ বিশ্বাস করেন এই যে আমি বললাম আমাদের এক্সাম চলতেছে, এর পাশাপাশি কিন্তু আমরা প্রোগ্রামের জন্য দৌড়াদৌড়ি করতেছি। এখানে এইটা হবে, ওইখানে ওইটা হবে, এই ভেন্ডার ওই ভেন্ডার, এই মার্কেটিং, এভরিথিং। তো এটা যেটা বললাম ম্যানেজ করতে হবে। আর হ্যাঁ, আমরা চেষ্টা করে থাকি আম, কাজ ভাগ করে দেওয়া, যাতে একজনের উপর সব প্রেশার না পড়ে যায়। কারণ সবাই তো সব কাজে পারদর্শ না, তাই না? তো আমরা এমন মানুষকেই দেই যে হ্যাঁ সে ইন্টারেস্টেড কাজে, তার কোনো ডেভেলপমেন্ট হবে। তো সেই হিসাবে জিনিসটা কি, মানুষ ইন্টারেস্ট নিয়েই কাজ করে যে হ্যাঁ এখানে আমার একটা ডেভেলপমেন্ট হচ্ছে। তো আলটিমেটলি প্রেশার ফিল হওয়ার পর পর মানুষ কাজ করে। যেমন আমরাই বলতেছি, আমি হচ্ছে ডেপুটি হিসেবে কাজ করতেছি এখানে, রাফি বলে আফফানও ডেপুটি হিসেবে কাজ করতেছে। পরীক্ষার মাঝখানেও সবকিছু মেনটেন করে স্টুডেন্টদেরকে নিয়ে সবকিছু বসে এভরিথিং কন্টিনিউ করা। আই থিঙ্ক সেই হিসাবে আস্তে আস্তে প্রেশারটা মানে নর্মাল ফিল হতে থাকে।
আচ্ছা, ধন্যবাদ আপু। ভাইয়ের কাছে, ভাইয়ার আপনার এক্সপিরিয়েন্সটা কি, আর জুনিয়রদের কি বলবেন? আচ্ছা আমি আমি একটা মানে ছোট্ট এক্সাম্পল দেই, সেটা হচ্ছে আমাদের জুনিয়ররা যারা, তাদের বিষয়ে। নর্মালি আমরা কাউকে কাজের জন্য কোনো প্রেসার ক্রিয়েট করি না। যদি সে স্বেচ্ছায় কাজ করতে চায়, আমরা তাহলে তাকে কাজ দেই। তো লাস্ট টাইম আমরা যে সময় আমাদের এই ইভেন্টটা যে সময় লাস্ট টাইম আমরা রান করেছিলাম, সো অলমোস্ট রাত 3টা পর্যন্ত আমরা ভার্সিটিতে সবাই কাজ করছি। দেন আমাদের ভার্সিটি তো একটু আউটসাইডে, সো আমরা হচ্ছে নর্মালি দেখা যায় মাগরিবের পরে বা 7টা 8টার পরে আমরা ওইখান থেকে আর মানে বাস পাই না। সো সেখানে রাত 3টা আমরা কি করব? সো আমরা হচ্ছে অনেক কষ্টে একটা মানে ট্রাক কোনো মতে থামায় পরে হচ্ছে গিয়ে আমরা যার যার বাসায় আসছি। সো আমরা কিন্তু কাউকে কোনো ফোর্স করি না যে রাত 3টা পর্যন্ত থাকতে হবে বা তোমাদের এখানে আজকে কাজ করতেই হবে। ইভেন মজার বিষয় হচ্ছে পরের দিন সকাল আবার 7টা থেকে 8টার মধ্যে সবাইকে ভার্সিটিতে থাকতেও হবে। সো সবাই বলতেছে যে ভাইয়া আমরা ভার্সিটিতে থেকেই যাই ভাইয়া, বাট অপশন ছিল না বিধায় কিন্তু আমাদেরকে চলে যেতে হয়েছে। সো অ্যাকচুয়ালি বলতে গেলে ওয়ার্ক কালচার যেটা আমাদের এখানে মানে খুবই ইন্টারেস্টিং। আর আলহামদুলিল্লাহ আমাদের জুনিয়র যারা অলরেডি এখন আছে, সো ওরা সবাই ক্লাবের প্রতি অনেক ডেডিকেটেড। এক কথায় মানে প্রচুর ডেডিকেটেড। ওদেরকে কিছু একটা বলার আগেই দেখা যায় যে কাজটা হয়ে যায়। সো আশা করি যে ওরাও ফিউচারে আরো ভালো করতে পারবে। জি। চমৎকার ভাইয়া, আপনাদের নেতৃত্বের জন্য বিজনেস ক্লাবটা এগিয়ে যায়, এই কামনা। আপুর কাছে এখন যাচ্ছি, আপনার ক্লাবের ভিতরে ডাইভার্সিটির অবস্থা কেমন? মানে সব ডিপার্টমেন্টেরই স্টুডেন্টরা কি সুযোগ পায়, নাকি শুধু আপনাদের বিবিএ কেন্দ্রিক যে ডিপার্টমেন্টটা ওইটা সুযোগ পায়? আম, আপু শুনছেন, শুনতে হ্যাঁ, হ্যাঁ, পাইছেন? শুনতে পেয়েছি। একটু কেটে কেটে আসছে, সমস্যা নাই। আপাতত আমাদের আগে আমাদের সিনিয়ররা যখন ছিলেন তখন একটা ডাইভার্সিটি ছিল। অনেক ডিপার্টমেন্টের অনেকেই আমাদের সাথে কাজ করেছেন। আমাদের এই বিজনেস ক্লাব তখন আর মানে রেস্ট্রিক্টেড ছিল না। কিন্তু জিনিসটা কি হয়, মানে তখন হঠাৎ করে এত মানুষের ফলে মানে একটু মিসম্যানেজমেন্ট শো করে। তো তখন আমরা ভাবি যে আমাদের অ্যাডভাইজাররা তখন আমাদেরকে অ্যাডভাইস করে যে আপাতত আমরা জিনিসটাকে ভিতর থেকে সাজাই। আস্তে আস্তে যখন আমরা একটা ভালো পর্যায়ে যাব, জিনিসগুলোকে আমরা সুন্দর করে করতে পারবো, তখন আলহামদুলিল্লাহ আমরা আরো ডাইভার্সিফাই করবো। তো বিগত 1-2 রিক্রুটমেন্ট থেকে শুধু বিবিএ থেকেই স্টুডেন্টরা আছে। কিন্তু আমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করছি যাতে, কারণ একটা ভার্সিটির মেইন ক্লাবগুলোর মধ্যেই পড়ে বিজনেস ক্লাব, অনেকেই এখানে জয়েন করতে ইচ্ছুক হয়। তো আমরা ওই হিসেবেই চেষ্টা করছি যে এটা আরো ডাইভার্সিফাই হয়। আর বিভিন্ন আলাদা ডিপার্টমেন্টের মানুষজনও যাতে আমাদের সাথে আসে, আমাদের সাথে কাজ করে, তাদের সাথে, কারণ তারাও অবশ্যই স্কিলড, তাদের কাছেও অনেক কিছু শেখার আছে। তো এই জন্যই হ্যাঁ আমরা চেষ্টা করছি ডাইভার্সিফাই করার। ধন্যবাদ আপু। ভাইয়ের কাছে যাচ্ছি, আপনাদের বিজনেস ক্লাব লিডারশিপের পাইপলাইনটা কেমন হয়? অর্থাৎ আপনারা কিভাবে জুনিয়র মেম্বারসদেরকে ফিউচার লিডার্স হিসেবে প্রস্তুত করেন? মেন্টরশিপ, ডেলিগেশন, ট্রেনিং, ফিডব্যাক সিস্টেম, এসব প্রক্রিয়াটা একটু বিস্তারিত যদি বলতেন। আচ্ছা ভাই, আমরা শুরুতেই বলছিলাম যে আমরা মেইনলি কাজ করি কিন্তু লিডার বানানোর জন্য। সো অ্যাজ এ লিডার ক্রিয়েট করার জন্য কিন্তু মানুষ কিন্তু একদিনে লিডার হয়ে যায় না। সো আস্তে আস্তে হচ্ছে তার মধ্যে সেই লিডারশিপ কোয়ালিটিটা আসে। সো অবশ্যই আমরা যে সময় আমাদের জুনিয়রদেরকে কোনো একটা কাজ দেই, আমরা জানি সে ভুল করবে, তারপরেও তাকে আমরা কাজটা দেই যাতে সে সে ভুল থেকে শিখতে পারে। সো আমরা ট্রাই করি অলওয়েজ তাদেরকে এই এই ফলো আপ এর মধ্যেই রাখার জন্য যে তাদেরকে কাজ দিব, তারা ভুল করবে, বাট তারা যাতে তাদের ভুল থেকেই শিখতে পারে। এবং আমরা অলওয়েজ ট্রাই করি যে যে কোনো ভুলটা যাতে আমরা সাথে সাথে তাদেরকে ধরায় দিতে পারি, যাতে ফিউচারে গিয়ে সে এই সেম ভুলটা না করে। সো আমরা আশা করি যে আমাদের জুনিয়র যারা আছে অলরেডি সবাই অনেক বেশি ক্যাপেবল। এর কারণেই হচ্ছে আমরা আজকে আমাদের বিজনেস ক্লাবকে এই পর্যন্ত নিয়ে আসতে পারছি। এবং আপকামিং যে জুনিয়র্স গুলো আছে তারা আরো বেশি ট্যালেন্টেড, আমাদের চেয়েও বেশি ট্যালেন্টেড। সো আশা করি তাদের মধ্যে লিডারশিপ কোয়ালিটিটা খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবো আমরা। হ্যাঁ, ধন্যবাদ ভাইয়া। আপুর মতামতটা যদি আপনি জানতে পারতাম। ভাইয়া আরেকবার, সরি কেটে কেটে আসছে।
জি, আপনার মতামতটা যদি আমাদের একটু জানান। লিডারশিপ বলতে আমরা যেটা বুঝি যে একটা ফুল গ্রুপকে ইনফ্লুয়েন্স করে কিছু করানো। আপনি যদি একজন নতুন কাউকে দিয়ে দেন, সে কিন্তু সেটা পারবে না। তাকে স্টেপ বাই স্টেপ অনেক কিছুর মাধ্যমে একটা লিডার হতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের ক্লাব, যেটা ও বললো, বিভিন্ন কাজের মাধ্যমে ওদেরকে দিয়ে থাকি, ওরা আস্তে আস্তে শিখে। বিশেষ করেন এমন কিছু জুনিয়র, এখন আমরা আমরা নিজেই আর কথা বলি যে ভাই, আমরা চলে গেলে ওরা ক্লাবটাকে আরো উপরে তুলবে, কারণ ওদের লিডারশিপ কোয়ালিটি আলহামদুলিল্লাহ এত ভালো যে ওরা সিনিয়রদেরকেও বুঝায় কাজ করাতে পারবে। ঠিক আছে, মানে আছে না একটা ক্যারিসম্যাটিক লিডারের যে একটা কোয়ালিটি, ওটার মধ্যে অলরেডি আছে এটা। তো আমাদের ক্লাব এটাই কাজ করে যায়, যাতে সবাইকে নিয়ে কাজ করতে পারি, সবকিছু শিখতে পারি, আর এটা যাতে সুন্দর এনভায়রনমেন্ট থাকে। আমি যদি একটু অ্যাড করি চমৎকার ভাইয়া, আপু, ধন্যবাদ। অনেক সময়, হ্যাঁ জি ভাইয়া, বলেন। হ্যাঁ, আমি একটু অ্যাড করি। অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের মাথায় এত সুন্দর সুন্দর আইডিয়া গুলো আসে না, বা হয়তো আমরা সেটা ক্যাচ করতে পারি না, যেটা আমাদের যারা বর্তমান জুনিয়র আছে তাদের থেকে আমরা পাই। সো এই কারণেই কিন্তু আমরা মানে এত সুন্দর সুন্দর ইভেন্ট গুলো আমরা করতে পারি। এটার পিছনে একমাত্র ক্রেডিট ভাই আমাদের জুনিয়রদের। আহা, চমৎকার ভাইয়া। ভাইয়া, আপনার কাছে আমার নেক্সট কোশ্চেন, আপনাদের যে স্কিল ডেভেলপমেন্টটা কিভাবে মেজারমেন্ট করেন? যেমন একজন শিক্ষার্থী প্রথম থেকে যেখানে ছিল, 1 বছর শেষে তার কেরিয়ার বা পার্সোনালিটি কতটা বদলাতে পারছেন আপনাদের বিজনেস ক্লাবকে দিয়ে? আচ্ছা, এই বিষয়ে যদি আমি বলতে চাই ভাই, সেটা হচ্ছে বিজনেস ডিপার্টমেন্ট ভাইয়া অলওয়েজ ফলো করে হচ্ছে ফর্মাল ওয়েতে, অলওয়েজ এটা ফলো করে। সো যে সময় আমি একটা অর্গানাইজেশনে যাব, সো হুট করেই কিন্তু আমি আমার বিহেভিয়র বা এনভায়রনমেন্টের সাথে সবকিছু ম্যাচ করতে পারবো না। সো আমাকে কিন্তু শুরু থেকেই আমার স্কিল গুলোকে আস্তে আস্তে ডেভেলপ করেই আমার একটা পজিশনে যেতে হবে। সো আমরা অলওয়েজ, সেটাই বললাম, আমি আগের বারও বললাম যে আমরা অলওয়েজ ট্রাই করি যে তাদেরকে একটা ফলো আপ এর মধ্যে রাখার জন্য, যে তারা যাতে নিজেদেরকে কতটুকু চেঞ্জ করতে পারতেছে সেটা যাতে তারা মেজার করতে পারে। যেমন আমি যদি আমার কথাটা বলি, আমি বিজনেস ক্লাব শুরু করেছিলাম হচ্ছে গ্রাফিক্স ডিজাইনিং থেকে। সো বর্তমানে আমি হচ্ছে প্রায় 2.5 বছর 3 বছর ক্লাবিং করার পরে বর্তমানে আমি এখন হেড অফ মিডিয়া এন্ড কমিউনিকেশনে আছি। সো জুনিয়রও ফার্স্ট অফ অল তারা হচ্ছে জেনারেল মেম্বার হিসাবে ক্লাবে আসে। তারা তাদেরকে আমরা যে টাস্ক গুলা দিই, তারা সেগুলো ফিল আপ করে এবং আমরা দেখি কে কতটুকু করতে পারতেছে। দেন তাদেরকে আমরা ভাইবা নিয়ে তাদেরকে নেক্সট স্টেপে আনি। সো সে ভাইবা প্রসেসিং বা তাদেরকে যে কাজ দিচ্ছি, সেগুলোর মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি যে সে নিজেকে কতটুকু ডেভেলপ করতে পারতেছে। উম, না পারলেও আমরা ট্রাই করি যে যাতে এবার না পারলেও যাতে পরের বার যাতে পারে। বাট আমরা কাউকেই কখনো মানে ফেলে দিই না যে না ও পারতেছে না বলে, যে না সে পারবেই না, এরকম না। অবশ্যই আজকে পারতেছে না, হয়তো বা কালকে পারবে, বাট আমরা ট্রাই করি সবাইকে নিয়ে কাজ করার জন্য। ধন্যবাদ ভাইয়া। আপু যদি এই বিষয়ে কিছু বলতেন। আম, আমার ক্ষেত্রে জিনিসটা একটু ডিফারেন্ট। ও যেমন বললো গ্রাফিক্স ডিজাইনিং নিয়ে শুরু করেছিল, আমি শুরু করেছিলাম এটা কম্পিটিশন দিয়ে। বিশেষ করেন কম্পিটিশনে কোনো প্লেস পাই নাই, কিন্তু শিখছি যে হ্যাঁ, পাবলিক স্পিকিং এভাবে করতে হয়। ঠিক আছে, তো ওইখানে আমার কথা বলার ধরন দেখে আমার একটা সিনিয়র আমাকে বলেন যে ফারিহা, তোমার তো অ্যাঙ্কারিং করা দরকার, তুমি একটু অ্যাঙ্কারিং ট্রাই করো। বিশ্বাস করেন, আমি বলছি ভাইয়া কি বলেন, জীবনে ট্রাই করি নাই, কখনো হবে না, আমার দ্বারা পসিবল না সবার সামনে ওইভাবে কথা বলা। ওইটা বলে আরে না না, পারবা পারবা। বিশেষ করেন এইভাবে। পরে ফার্স্ট ট্রাই করলাম, সিনিয়ররা ছিলেন, হেল্প করছেন। পরে আলহামদুলিল্লাহ বিগত 3 বছরে মনে হয় অলরেডি অনেকগুলা প্রোগ্রামে অ্যাঙ্কার হিসেবে আছি। আম, তারপরে বেশ কিছু জায়গায় হেড অফ মার্কেটিং হিসেবে কাজ করেছি, এখানেই হেড অফ মার্কেটিং হিসেবে কাজ করেছি। এখন যেটা বললাম মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন সেক্রেটারি হিসেবে আছি। তো সেই হিসেবে শুরু হয়েছিল কম্পিটিশন থেকে, এখন একটা ভালো পর্যায়ে আছি। আর এই যে আগে যেই হেজিটেন্টটা ফিল করতাম যে এই কাজটা হবে না, কিন্তু ওইটা এখন নাই, যে না পারবো। আর ও যেটা আবারও বললো যে আমাদের একটা ইন্টারভিউ প্রসেস থাকে। আমরা যখন নতুন কাউকে নেই,
তখন একটা ইন্টারভিউ হয়, ফার্স্টেই আমরা বলি প্লিজ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, ঠিক আছে? কারণ আপনাকে আমি চিনি না, আমি আপনাকে চিনতে চাই, আপনি কি কাজ পারেন, কি কাজে ইন্টারেস্টেড সেটা আমি বুঝতে চাই। তো সেই ইন্টারভিউ এর মাধ্যমে আমরা বুঝে যাই যে এই মানুষটাকে দিয়ে এই কাজ হবে। বিশেষ করেন ওই টাইমে আমরা এটা লিখে ফেলি, আমাদের অ্যাডভাইজাররা থাকে, উনারাও বলে যে হ্যাঁ ওকে এখানে দেওয়া যায়, একে ওখানে দেওয়া যায়। আমরা তাকে জিজ্ঞেস করি আপনি কি ইন্টারেস্টেড কিনা। প্রথমে তো অবশ্যই সে নতুন, বলবে যে না পারবো না, কিন্তু বিশেষ করেন আলটিমেটলি ওরাই আসে যে হ্যাঁ আপু আমি কাজ করব। তো ওই হিসেবেই ডিভিশনটা হয় যে একে ওখানে ওখানে। তো এইভাবেই আসলে মানুষ উঠে আসে যে এই স্কিলে ও, ওই স্কিলে এ। এভাবেই যে যেমন ও যেমন বললো গ্রাফিক্স ডিজাইনে ও কাজ করছে, আমি অ্যাঙ্কারিং হিসেবে ছিলাম। আলহামদুলিল্লাহ সেইভাবেই আমরা চেষ্টা করছি আমাদের জুনিয়রদেরকে এগিয়ে নেওয়া যাওয়ার। আর বিশেষ করেন এখনকার মানে যে জুনিয়ররা ওরা এত কোয়ালিফাইড, ওদেরকে এমনও আছে একজন বিভিন্ন দিক দেখতেছে। ও আমাদের পোস্টটা শেয়ার করতেছে, আমাদের ডিজাইন করতেছে, এদিকে এইটা করতেছে, এভরিথিং। তো হ্যাঁ। ধন্যবাদ, চমৎকার আপু, সুন্দর answer। ভাইয়ের কাছে যাচ্ছি। ভাই আপনার কাছে আমার পরবর্তী প্রশ্ন, একটি ক্লাব কি শুধু ইভেন্ট দিয়ে টিকে থাকে নাকি একটা স্ট্রং কালচার প্রয়োজন? আর আপনাদের বিজনেস ক্লাবের কালচারটা যদি আমাদের বলতেন। আম, আমাদের কালচারটা কিরকম বলবো, আমরা চেষ্টা করি, আমাদের এমনও হয়েছে যেহেতু আমরা প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট, এমনও আছে অনেকে যারা জুনিয়র কিন্তু বয়সে কিন্তু আমাদের চেয়ে বড়। কিন্তু বিশ্বাস করেন ওই যে একটা সাপ্লাই চেন বলবো না, মানে আছে না একটা ব্যাচ বাই ব্যাচ মানুষ যারা, আমরা ওই সম্পর্কটা ধরে রাখি। আর আছে না একটা রেসপেক্ট, ওই রেসপেক্টটা থাকে যে হ্যাঁ আপু কাজ করতেছে, ভাইয়া কাজ করতেছে, তাদের কাছ থেকে শিখবো। তো এই কালচারটা থাকে। আর আমার মনে হয় আমাদের ভার্সিটিতে এই কালচারটা বেশ স্ট্রং। আমরা এই জিনিসটা বেশ ভালোভাবে, আর এইটাই আমাদেরকে স্ট্রং করে। বিশেষ করেন আমাদের ক্লাবের জিনিসপাতি, আমাদের প্রত্যেকটা ক্লাবই এই সম্পূর্ণ স্টেপ গুলা ফলো করে। আর আমাদের সবারই আলহামদুলিল্লাহ সম্পর্ক একটা পরিবারের মতো। আমাদের ফ্যাকাল্টিরাও বলে যে তোমরা, মানে আমি যদি একটা সিম্পল এক্সাম্পল দেই, মানে আমাদের কালচারটা কিরকম, মনে করেন ক্লাস করব না, কিছু একটা হচ্ছে, কোনো একটা ঝামেলা, আমরা ক্লাস করব না, সামনে ঈদ, এনিথিং, বিশ্বাস করেন আমাদের ক্লাবের থেকে এটা আসে যে আমরা কালকে থেকে ক্লাস যাব না, কেউ যাবেন না, একজনও ভার্সিটিতে পা দিবে না, বিশ্বাস করেন। এই জিনিসটা ভালোই স্ট্রং। তাই বলে এমন না যে আমরা কোনো খারাপ কাজে ইয়া করতেছি, কিন্তু আছে না মানে কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন হয়তো এই যে এই বন্ডটা, তো ওই বন্ডটা এখনো ভালোই দৃঢ়। ভাই আপনি কিছু বলতেন এটা নিয়ে, আপনাদের কালচারটা নিয়ে, কালচার। আচ্ছা, কালচারটা ভাই আপনি ওই যে বলছিলেন যে আমরা কি শুধু ইভেন্টের মধ্যেই সীমাবদ্ধ কিনা। সো আমি কিন্তু ভাইয়া আমি হুট করে আপনাকে আমি চিনবো না, আপনার সাথে আমার হুট করে পরিচয় হবে না। আপনার পার্সোনালিটি কি রকম, আমার পার্সোনালিটি কি রকম, সেটা কিন্তু আমরা যে সময় একই সাথে একই ফিল্ডে কাজ করব তখন জানতে পারবো। সো আমাদের মধ্যে এই যে বন্ডিংটা ক্রিয়েট হয় সেগুলো মেইনলি আমরা ক্রিয়েট করার ট্রাই করি বিভিন্ন প্রোগ্রাম গুলোর মাধ্যমেই। সো ওই যে আমি বললাম যে সে পারুক বা না পারুক সমস্যা নাই, তাকে যে আমি শিখাচ্ছি সে আমার থেকে শিখতেছে, এইভাবেই কিন্তু আমাদের মধ্যে বন্ডিং গুলা মেইনলি ক্রিয়েট হয়ে যায়। এবং ওই যে সে আমার বয়সে বড় হইতে পারে, হয়তো ভার্সিটিতে পরে ভর্তি হয়েছে, বাট ওই রেসপেক্টটা সে আমাকে অবশ্যই দেখায় যে না সে আমার ভার্সিটির সিনিয়র, মানে সে আমার সিনিয়র, আমি তার জুনিয়র মানে আমি তার জুনিয়রই। সো আমাদের শুধু আমাদের ক্লাবই না, আমাদের ইউনিভার্সিটির ফুল কালচারটা এরকম যে প্রত্যেকটা সিনিয়র জুনিয়রের মধ্যে খুব সুন্দর একটা সম্পর্ক আছে। এবং আমরা সবাই ট্রাই করি যে কারো যে কোনো ধরনের যদি কোনো বিপদ হয় বা কোনো একটা ঝামেলা হয়, অবশ্যই ট্রাই করি, সে হোক আমার পরিচিত বা অপরিচিত, আমরা অবশ্যই ট্রাই করি সেটা সলভ আপ করে দেওয়ার জন্য এট এনি কস্ট। সো খুবই সুন্দর একটা কালচার বলা যায় আমাদের ক্লাব এবং ভার্সিটি দুইটাতেই। চমৎকার ভাইয়া। আহ, আর আপুর কাছে যাচ্ছি এখন, যদি কোনো জুনিয়র আপনাদের বিজনেস ক্লাবে যুক্ত হতে চায় তাহলে তাদের আপনারা কি পরামর্শ দিবেন? আম, পরামর্শ বলতে কি, ক্লাব আপনাকে অনেক অপরচুনিটিস দিবে, আপনার সাথে কথা বলবে, আপনারকে বুঝবে যে হ্যাঁ আপনি এটাতে ইন্টারেস্টেড। সেই হিসেবে মনে করেন আমি কারোর সাথে কথা বললাম, সে জয়েন করলো, ইন্টারভিউ এসে আমাকে বলল যে আপু আমি হচ্ছে
বলে গ্রাফিক্সে, ও বললো গ্রাফিক্সে অথবা অ্যাঙ্কারিং করতে পছন্দ করি, আমি মার্কেটিং এ ভালো। তো সেই হিসেবে ওকে অপরচুনিটি দেওয়া হয়, সামনের কোনো একটা প্রোগ্রামে আমি ওকে বলবো যে এই জিনিসটা তুমি হ্যান্ডেল করো। তখন সে যদি সেটা স্বতঃস্ফূর্ত ভাবে করে, বিশ্বাস করেন, এইটাই হচ্ছে আমরা চাই যে আপনি আগায় আসেন, আপনি করেন, কারণ সুযোগ থাকবে। সেই সুযোগটাকে যদি আপনি লুফে না নেন, সেই সুযোগটা অন্য কারোর কাছে চলে যাবে। তো আমরা অবশ্যই আমাদের জুনিয়রসদেরকে বলি যে কাজ থাকবে, কাজের শেষ হবে না। তুমি যদি পারো অবশ্যই কাজ করবা। যদি হ্যাঁ মনে হয় যে আমার পক্ষে পসিবল হচ্ছে না, তখন তো আমাদেরকে জানাবাই। তো এইটাই। আর যেহেতু একটা জায়গায় জয়েন করতেছি, অবশ্যই নিজের লাভটা দেখবো। আমরা কেউই এখানে চ্যারিটি করতেছি না, নিজের ডেভেলপমেন্টটা সবার আগে। তো অবশ্যই সে যাতে নিজের ডেভেলপমেন্টের দিকে নজর দেয়, নিজে কি স্কিল শিখতেছে, নিজের কি উন্নতি হচ্ছে। কারণ আমি বলি, আমাদের প্রত্যেক ইউনিভার্সিটির প্রত্যেক ডিপার্টমেন্টের ব্যাচে আপনার হচ্ছে প্রেজেন্টেশন হয়, একদম লাইভ প্রেজেন্টেশন। আমরা একটা টপিকে স্লাইডস বানাই, স্লাইডে আমাদের প্রেজেন্টেশন, এটা আই থিঙ্ক সব ইউনিভার্সিটিতেই। তো সেই ক্ষেত্রে প্রেজেন্টেশনের যে স্কিলসটা, এটা কিন্তু একদিনে আসে না, সবার সামনে কথা বলা, সবকিছু প্রেজেন্ট করা, এভরিথিং। তো এই যে বিভিন্ন কাজের মাধ্যমে আমরা শিখি যে হ্যাঁ এখানে এভাবে বলবো, ওখানে ওইটা বলবো। তো এটাও কিন্তু একটা সেলফ ডেভেলপমেন্ট। তো আমরা যেটা সাজেস্ট করি সেলফ ডেভেলপমেন্টের মনোযোগ দিতে। কারণ ফেম সবকিছুই একদিনের, ফেম কিন্তু টিকে না। আপনার টিকে আপনার স্কিলস, আপনি নিজে কতটা শিখলেন। আমাদের ক্লাবে অনেকেই আছেন যারা ব্যাকগ্রাউন্ডে কাজ করে, বিশ্বাস করেন ওদেরকে হায়েস্ট আপনি একবার থেকে দুইবার দেখছেন, কিন্তু ওরা যেভাবে কোয়ালিফাইড, বিশ্বাস করেন ওদের ফেম দরকার হয় না, ওরা স্কিলস দিয়েই দেখায় দেয় যে আমরা পারি। চমৎকার আপু। ভাইয়া যদি কিছু বলতেন আপনাদের জুনিয়র। আমিও ভাইয়া ওই একটা বিষয়ে ফোকাস করব, সেটা হচ্ছে ক্লাবে জয়েন হওয়া মানেই হচ্ছে যাতে উদ্দেশ্য একটাই হয়, নিজের স্কিল গুলা যাতে ডেভেলপমেন্ট করা যায়। ক্লাব, ওই যে ক্লাব আপনাকে কোনোদিনই মানে টাকা দিয়ে হেল্প করবে না। ক্লাব আপনাকে বিভিন্ন অপরচুনিটি দিবে, সেগুলাকে আপনার কাজে লাগাইতে হবে। আমরা ট্রাই করব আপনাদেরকে বিভিন্ন বিভিন্ন অনেক লাইন এনে দিব, বাট আপনাকে সেই অপরচুনিটিটা কাজে লাগাইতে হবে। সো কেউ যদি স্কিলফুল থাকে, সেটা আরো যাচাই বাছাই করা। আর যদি কারো স্কিল না থাকে, তাকেও ওয়েলকাম, যে সে যাতে মানে আমাদের সাথে কাজ করে তার ভিতরে স্কিল তৈরি করতে পারে। সো আমরা দুই বিষয়ে ফোকাস করি, যদি সে পারে তাহলে সেটা নিয়ে আমরা কাজ করি, না পারলেও আমরা শেখানোর ট্রাই করি। সো জুনিয়র যারাই ক্লাবে জয়েন হবে, সো একটাই বিষয়ে ফোকাস করতে হবে, সেটা হচ্ছে নিজের স্কিল ডেভেলপমেন্ট। আমি যদি একটু অ্যাড চমৎকার করি, ভাইয়া। সেটা হচ্ছে একটু, সেটা হচ্ছে আমাদের ক্লাব কিন্তু, কোনো ক্লাবই কিন্তু আপনাকে ওয়ার্কশপ অথবা কোনো কোর্সের মাধ্যমে শিখাবে না কোনো স্কিলস। না না, আপনার মধ্যে যে স্কিল অলরেডি এক্সিস্ট করে সেটাকে ইমপ্রুভ করতে সাহায্য করবে। আপনি যেটাতে ইন্টারেস্টেড সেটাতে আপনাকে বলবে আচ্ছা এই সিনিয়রের সাথে কাজ করেন, দেখেন। যেমন গ্রাফিক্সে ওর আমাদের আন্ডারে অনেক মানুষ থাকে, তখন আমরা শিখাই যে এখানে এভাবে করো, ওখানে ওভাবে করো, এভাবে কিন্তু ওদের স্কিলসটা ইমপ্রুভ হয়। ওই কোর্সের মাধ্যমে শেখানো কিন্তু পসিবল হয় না। তো হ্যাঁ, এটা আসলে নিজের থেকে উদ্যোগ নিতে হয়। চমৎকার আপু, চমৎকার ভাইয়া। আপনাদের কাছে আমার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন। লিডারশিপ মানে সহজ বিষয় না। আপনাদের সামনে কোনো কি বড় চ্যালেঞ্জ এসেছিল আপনাদের এই দায়িত্ব কালীন? ভাইয়া কোশ্চেনটা আরেকবার। লিডারশিপ মানে সহজ বিষয় না। আপনারা যে নেতৃত্ব দিচ্ছেন বিজনেস ক্লাবটাকে নিয়ে, আপনাদের সামনে কোনো বড় কোনো চ্যালেঞ্জ আসছিল? চ্যালেঞ্জ বলতে অবশ্যই থাকে, বিভিন্ন প্রোগ্রামের ক্ষেত্রে সবকিছু কিন্তু স্মুথলি যায় না। আপনার একটা এন্ড হয়, আমি একজনকে একটা কাজ দিছিলাম, সে হয়তোবা কোনো এক কারণে সেটা করে নাই। ফলে কি হয়, আমার যে একটা, অবশ্যই আমরা শিডিউল করে থাকি যে এটার পরে এটা যাবে, ওটার পরে এটা হবে, কিন্তু ওই যে একটা পর্যায়ে ও কাজটা করে নাই অথবা কোনো কারণে কাজটা স্কিপ হয়ে গেছে, ফলে একটা সমস্যা হয়। এইখানে প্রেশারের মধ্যে এসে আমাদেরকে জিনিসটা আবার হ্যান্ডেল করতে হয়। তো ইফ ইউ আর আ গুড লিডার, আপনাকে কিন্তু এটা মাথা ঠান্ডা করে
দেখতে হবে, কারণ এটা কিন্তু অবশ্যই ইচ্ছা করে করে নাই, এরকম ঝামেলা হবেই। আর বিশ্বাস করেন আপনি যে একটা ভালো প্রোগ্রাম রান করতেছেন এটা আমরা কিভাবে বুঝি জানেন? যখন অনেক সমস্যা আছে, বিশ্বাস করেন, আমাদের ফ্যাকাল্টিরা এটাই বলে তোমরা যে একটা ভালো মানে প্রোগ্রাম করতেছো, এই যে এত সমস্যা এটা তার প্রুফ। ঠিক আছে? তো হ্যাঁ, চ্যালেঞ্জেস গুলোকে পজিটিভলি আমরা নেওয়ার চেষ্টা করি, আর সেখান থেকে চেষ্টা করি মাথা ঠান্ডা রেখে কিভাবে জিনিসটাকে সর্ট আউট করে আবার স্মুথলি সবকিছু রান করা যায়। ধন্যবাদ আপু। ভাইয়ের কাছে আসতে যাচ্ছি। আচ্ছা, আমি যদি বলি যে ক্লাবের মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি, আমরা যেটা রেগুলার ফেস করি সেটা হচ্ছে ম্যান ম্যানেজমেন্ট। আমাদের মানে প্রত্যেক সেমিস্টারেই কিন্তু আমাদের নিউ নিউ মেম্বার্সরা আমাদের ক্লাবে জয়েন হয়, একটা হিউজ অ্যামাউন্ট মেম্বার্স জয়েন হয়। সো হুট করে যে সময় একসাথে অনেকগুলো মেম্বার্স জয়েন হয়, আমি হয়তো একটা ব্যাচকে খুব ইজিলি একটা কাজ দিলে বা কিছু একটা বললে তারা খুব সহজে বুঝে যায়, বাট নতুন যারা আসে তাদেরকে কিন্তু মানে বুঝাইতে গিয়ে আমার একটা হিউজ টাইম চলে যায়। সো দেখা যায় যে আমি যেটা 5 মিনিটে পারতাম সেটা আমার 15 মিনিট লাগতেছে। সো এটা আসলে কোনো ফ্যাক্ট না, এটা প্রাথমিকভাবে চ্যালেঞ্জ হইতে পারে, বাট আস্তে আস্তে কিন্তু ওরাও কিন্তু সেটা মানে ওই যে 15 মিনিট লাগতেছে আজকে, কালকে হয়তো 10 মিনিট, পরশুদিন গিয়ে আবার সেটা ওদেরও 5 মিনিটে হয়ে যাচ্ছে। সো এটা আমি কি আসলে খুব বেশি একটা চ্যালেঞ্জ মনে করি না। প্রাথমিকভাবে বললে এটা একটা চ্যালেঞ্জ, এছাড়া আর কোনো চ্যালেঞ্জ মনে হয় না আমার খুব একটা আমাদের ফেস করা লাগে। চমৎকার ভাইয়া। আপনাদের কাছে কোন প্রশ্ন, এটা বলতে গেলে সবাই করে প্রশ্ন, এটা ভাইয়ের কাছে যাচ্ছি। নেক্সট 5 ইয়ার্সে আপনারা যে ইউএফটি বিজনেস ক্লাবটা আছে এটাকে কোথায় দিতে চান? আচ্ছা, আহ, আমি যদি ফ্র্যাঙ্কলি বলি যে আমি বিজনেস ক্লাবকে কোথায় দেখতে চাই, সেটা হচ্ছে উম, আমি চাবো যে যে কোনো অর্গানাইজেশন যাতে আমাদেরকে নক করে। ইভেন অলরেডি আমাদেরকে হচ্ছে বিভিন্ন অর্গানাইজেশন নক করে, আমরা যে সময় কোনো একটা ইভেন্ট নামাতে যাই বা অনেক অনেক অর্গানাইজেশনে আমাদেরকে নক করে যে ভাইয়া আমাদের একটা ইভেন্ট আছে, আমরা আপনাদের সাথে কোলাবোরেশন করতে চাই, আপনারা ফ্রি আছেন কিনা। আমাদের কাছে প্রতিদিন দেখা যায় 5টা 6টা মেইল আসতেই থাকে। সো আমরা চাবো যে আমাদের দেশের যেসব বিগ বিগ ইন্ডাস্ট্রিজ গুলো আছে আমরা যাতে তাদের কাছে পৌঁছাইতে পারি, বিজনেস ক্লাবকে যাতে শুধু আমাদের ঢাকা শহর বা আমাদের সীমাবদ্ধ যাতে শুধু ঢাকা শহরের মধ্যে না থাকে, আমরা যাতে বাংলাদেশের মধ্যে একটা ট্রেডমার্ক বিজনেস ক্লাব হইতে পারি, আমি এটাই চাই। জি, চমৎকার ভাইয়া। আপুর কাছে যাচ্ছি। আমার ক্ষেত্রে জিনিসটা কি, অবশ্যই আফফান যেটা বললো এটা এটা আমাদের সবারই ড্রিম, যে এটা ব্র্যান্ড হিসেবে নিজের ক্লাবকে রিপ্রেজেন্ট করা। এটা আরেকটা জিনিস যেটা আমি প্রথমেই বলেছিলাম, আমাদের সিনিয়র আমাদেরকে অ্যাপ্রোচ করেছিলেন যে আসেন জয়েন করেন, আমরা বলছিলাম না, করব না। কিন্তু এখন বিশ্বাস করেন আলহামদুলিল্লাহ এমন একটা পর্যায়ে এসেছে যেখানে স্টুডেন্টরাই বলে যে আপু রিক্রুটমেন্ট কবে আসতেছে, কবে জয়েন করতে পারবো, কিভাবে করতে পারবো। এই জিনিসটা যাতে বজায় থাকে, স্টুডেন্টরা যাতে নিজেরা আসে যে আপু আমরা জয়েন করতে চাই, ভাইয়া আমরা জয়েন করতে চাই, কিভাবে জয়েন করব, কোথায় কাজ করবো বলেন। কারণ বিশ্বাস করেন মানুষকে দিয়ে কাজ করানো কিন্তু হার্ড, ওরা যখন নিজে থেকে আসে তখন জিনিসটা একটু ইজি হয়ে যায়, আর তাদেরকে নিয়ে কাজ করতেও ভালো লাগে যে হ্যাঁ ওরা আসলেই নিজে থেকে কাজ করতেছে। তো হ্যাঁ, অবশ্যই কোম্পানিজ গুলা তো আমাদের আলহামদুলিল্লাহ অ্যাপ্রোচ করে, আমরাও করি। যেমন এই যে এটা প্রোগ্রামের স্পন্সর হচ্ছে, আমরা স্পন্সরশিপ হিসেবে আমরা যখন যাই, অনেক কোম্পানি ফার্স্টে প্রথম প্রথম যখন আমাদের আরো মানে আমরা যেমন একদম শুরুর দিকে, তখন অনেকেই বলতো যে আপনারা বিজিএম ইউনিভার্সিটিতে বিজনেস ক্লাব আছে, এরকম প্রশ্ন আমরা শুনেছি। কিন্তু আলহামদুলিল্লাহ কাজ করতে করতে এখন এমন একটা পর্যায়ে এসেছে যে এখন অনেকেই জানে যে হ্যাঁ আমরা কাজ করছি, আমরা একটা ভালো হিসেবে অনেকগুলো ইভেন্ট নামিয়েছি। তো এই যে আস্তে আস্তে বিগত 5 বছরে আরো চেষ্টা হবে যে এটাকে একটা ভালো পজিশনে নিয়ে যাওয়া। চমৎকার আপু। আপনাদের আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এই মুহূর্তে আপনার কাছে শেষ প্রশ্ন। আহ, আপনাদের নিজেদের থিঙ্কিং ইউএফটি বিজনেস ক্লাবকে নিয়ে, আপনারা নেতৃত্বে থাকা অবস্থায় কি কি কাজ করে যেতে চান, এবং আপনাদের সামনে যে ইভেন্ট গুলো আছে
বা বিভিন্ন কার্যক্রম হবে, এর মধ্যে কি কি চ্যালেঞ্জ আপনারা দেখতে পাচ্ছেন? আপু, আপনি আপনার থেকে শুরু করুন। আমি যদি বলি সেই হিসেবে যদি ড্রিমের কথা বলি, বিশ্বাস করেন ডিপার্টমেন্টাল ক্লাব তো তো একটা বায়াসনেস কাজ করে। আমরা আরো অনেক ক্লাবের সাথে হয়তো জড়িত, কিন্তু আছে না, মানুষকে, আমার ক্লাবকে এমন একটা পর্যায়ে নিয়ে যাই যেখানে আমরা ন্যাশনালি তো রিপ্রেজেন্ট করতেছি, প্লাস ইন্টারন্যাশনালি যদি মানুষ জানতে পারে যে আচ্ছা ঠিক আছে এখানে এই ইভেন্টটা হচ্ছে আর এরা করতেছে। তো এইটা চাই। আর অবশ্যই চাই যে নর্মালি কি হয় বিভিন্ন জায়গায় আপনার মানে ওয়ার্কশপ বলতে মানুষ আসে, এসে কথা বলে। আমাদের চেষ্টা থাকবে স্টুডেন্টদেরকে নিয়ে প্র্যাকটিক্যাল ওয়ার্কশপ করা, যেখানে তারা হাতে খড়ি করে নিজে থেকে বুঝবে। কারণ একজন যখন খালি বক বক করে তখন কিন্তু শুনতে ভালো লাগে না, বিশ্বাস করেন। আমরা নিজেরাও ওই পিছনে ফোন টিপতেছি, কিছু করতেছি, কথা বলতেছি, কিন্তু মনোযোগ থাকে না। আমাদের চেষ্টা থাকবে যে এমন কিছু ওয়ার্কশপ আর ইভেন্টস করা যেখানে মানুষ শিখবে যে হ্যাঁ এখানে এটা আমি এভাবে করব। এটা ইন্টারঅ্যাক্টিভ এঙ্গেজমেন্ট পূর্ণ একটা ইভেন্ট আমাদের করার ইচ্ছা আছে। আর আমরা চেষ্টা করব যে আমাদের জুনিয়ররাও এই কালচারটা ধরে রাখবে। আমাদের ফ্যাকাল্টিরাও বিশ্বাস করেন, মাঝে মাঝে তো আমাদের ইভেন্টের সময় আমরা বিভিন্ন সেমিনার করে থাকি, তখন ফ্যাকাল্টিরা বলে যে সেমিনার না করে তখন আমরা ওয়ার্কশপ করতে পারি, যেখানে স্টুডেন্টরা নিজে থেকে প্রশ্ন করবে যে হ্যাঁ স্যার এটা কি, স্যার ওইটা কি। এটা মোর প্রোডাক্টিভ আই ফিল। তো এটা আমাদের চেষ্টা থাকবে যাতে সামনে সেমিনার বলতে খালি ওই বক বক না শুনতে হয়। আর মানুষদের সাথে মানে এখন যেমন বিশেষ করেন আমাদের যেটা আরেকটা স্বপ্ন সেটা যে আমাদের অ্যালামনাই সাপোর্ট আলহামদুলিল্লাহ খুব ভালো, বেশ ভালো, বিশ্বাস করেন। আমি জানি না অন্যান্য ক্লাবের কি অবস্থা, কিন্তু আমাদের অ্যালামনাইরা আমাদেরকে বেশ সাপোর্টিভ করে, মানে আমাদের অনেক সাপোর্ট করে। তারা বলে যে তোমরা এটা করো, তোমরা এটা করতেছো, আমরা সাপোর্ট করবো, আমরা স্পন্সর করবো। তো এটা যাতে বজায় থাকে, আর আমরাও যাতে যখন আমরা আর কয়েক বছর, আর লিটারালি 1 বছর পরে গ্রাজুয়েট হব, আমরাও যাতে ওই অ্যালামনাই হিসেবে আমাদের ক্লাবকে সাপোর্ট করতে পারি। আর অবশ্যই এটাই চেষ্টা থাকবে। জি জি, ধন্যবাদ আপু আপনার এক্সপ্লেনেশনের জন্য। ভাই, আপনি কি চ্যালেঞ্জ দেখতে পাচ্ছেন, আর আপনার ড্রিমটা কি, বা বিউএফটি বিজনেসটাকে নিয়ে? আচ্ছা, আমি মেইনলি যে ড্রিমটা দেখতেছি সেটাই একটা চ্যালেঞ্জ। সেটা হচ্ছে আমি চাই পার্সোনালি যে আমাদের ইন্ডাস্ট্রির সাথে আমাদের যে লিঙ্ক আপটা বর্তমানে আছে সেটা যাতে আমরা আরো বাড়াইতে পারি। বিকজ আমরা নর্মালি যে সময় মানে 4th সেমিস্টার বা 5th সেমিস্টারে উঠে যাই তখন থেকে আমাদের একটা টেনশন কাজ করে যে ইন্টার্ন কি হবে, জব কি পাবো কি পাবো না, বা কোথায় করব কি করব, মানে আমাদের কোনো মানে আইডিয়াই থাকে না। সো আমি এরকম কিছু একটা আমার ক্লাবের জন্য, আমার জুনিয়রস এর জন্য করে দিতে চাই, যাতে ইন্ডাস্ট্রির সাথে যাতে আমাদের ক্লাবের লিঙ্ক আপটা আরো খুব বেশি বাড়ে, এবং জুনিয়রস যাতে ইন্টার্ন আর জব নিয়ে যাতে কোনো টেনশন করতে না হয়, যে তারা যাতে অন্তত রিল্যাক্স থাকতে পারে যে না, ভাইয়ারা একটা ব্যবস্থা করে দিয়ে গেছে, আপুরা একটা ব্যবস্থা করে দিয়ে গেছে, আমরা অ্যাপ্লাই করলে যাতে একটা ইন্টার্ন পেয়ে যাই, জবের ক্ষেত্রে যাতে ভাইয়ারাই আপুরাই আমাদেরকে যাতে রেফার করে। সো এটাই আমার কাছে একটা খুব বড় একটা চ্যালেঞ্জ। এটা আসলে খুব সহজ কাজ না। তো আমরা অলরেডি ট্রাই করতেছি। আহ, মোটামুটি অনেক মানে বেশ কিছু ইন্ডাস্ট্রির সাথে আমরা অলরেডি এটা কন্টিনিউ করার ট্রাই করতেছি, এবং ইনশাল্লাহ আমরা যদি আমরা ট্রাই করব যাতে ফিউচারে আমরা আরো লিঙ্ক আপ বাড়াতে পারি, এবং জুনিয়রস এর জন্য যাতে একটা সুন্দর পথ আমরা দিয়ে যেতে পারি। ধন্যবাদ ভাই এবং আপু, আপনাদের আশা যেন পূরণ হয় এই কামনা। আজকের অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমরা কথা বলেছি বিউএফটি বিজনেস ক্লাবের 2জন তরুণ নেতৃত্বদের সাথে। আপনাদের নেতৃত্বে যেন আগামীর যে বিউএফটি বিজনেস ক্লাবটা এগিয়ে যায় এই কামনা। আর আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের গুরুত্বপূর্ণ সময় আমাদের দেওয়ার জন্য। তো আজকে আমরা কথা বলেছি এই এপিসোডে আমরা আজকের এপিসোডে আমরা বাফ বিজনেস ক্লাবের ভিতরের গল্প, স্ট্রাগল, অ্যাচিভমেন্ট সবকিছু সুন্দরভাবে উঠে এসেছে। শুধু ক্লাসরুম নয়, একটা ক্লাব একজন শিক্ষার্থীর জীবন বদলে দিতে পারে। ধন্যবাদ আমাদের অতিথিদের সময় দেওয়ার জন্য। আগামী পর্বে আবার
নতুন একটি ক্লাব, নতুন একটি কিছু অভিজ্ঞতা নিয়ে আমরা হাজির হবো ইনশাল্লাহ। টিল দেন, স্টে লার্নিং, স্টে গ্রোয়িং। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাইয়া।